শুরুতে আমরা যেটা দেখছি যে এনবিআরকে নিয়ে যে একটা টানাপোড়েনের মধ্যে আমরা আসি আর কি, সেইটা যদি দ্রুত সুরাহা করা না যায়, কারণ দেয়ার দ্য পিপল যারা এই কাজটা করবে আর কি, কাজে সেই জায়গাটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু এটা একটা প্রভাব পড়বে আর কি। দ্বিতীয়ত যে কথাটা বলছেন যে ডেফিনেটলি আমরা বেশ কিছু পণ্যে কিন্তু কর হার বাড়িয়ে দেওয়া হয়েছে আর কি, সেটা একটা প্রভাব তো ভোক্তার উপর পড়বেই আর কি। কাজে একদিকে ইনফ্লেশন একটা আছে, ইনফ্লেশন কমিয়ে আনার একটা চাপ আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আবার ট্যাক্স বাড়ানো হলো কিছু, সেটার একটা বাড়তি প্রভাব পড়বে আর কি। যে ব্যালেন্সিং ইফেক্টটা কী দ্বারা সেটা দেখার বিষয়। কাজে এটা একটা চ্যালেঞ্জ থাকবে আগামী দিনে, আসলে কতটুকু টার্গেট আমরা অর্জন করতে পারলাম। ইনফ্লেশনের কথা যেটা বলছেন সেটা আসলে কতটুকু বাস্তবসম্মত হবে? 6.5 আচ্ছা, এইটা একটু চ্যালেঞ্জিং হবে, কারণ ইনফ্লেশনটা কিন্তু একটু নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা রোজার মধ্যেও দেখেছিলাম যে না, সেটা কিছুটা সহনীয়, আবার কিছু ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। কাজেই এই যে টার্গেট যেটা 6.5 করা হয়েছে এক বছরের মধ্যে কমিয়ে আনার, যদি কমিয়ে আনা যায় তাহলে তো অনেক বড় ধরনের একটা অর্জন হবে আর কি। কিন্তু আমার বিশ্বাস কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে, কিন্তু এই পর্যায়ে নিয়ে আসা যাবে কিনা দ্যাট মানে সেটা দেখার বিষয়, সেটা একটা চ্যালেঞ্জিং একটা বিষয় হবে বই কি আর কি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই মুহূর্তে যেটা বলছেন, আমি যে কারণে কনটেক্সটের কথাটা বলছিলাম, সেই কনটেক্সটের মধ্যেই তো এখনো চলছি আমরা আর কি। এখনো যেমন একটা বিষয়টা হচ্ছে কি, যেমন ধরুন প্রফেসর বিধি সাহেব বলেছেন যথার্থভাবেই যে আমাদের কোন কোন জায়গায় ইনভেস্টমেন্টটা বাড়াতে হবে কর্মসৃজনের জন্য ইত্যাদি ইত্যাদি, কিন্তু যদি আমি সামগ্রিকভাবে বিনিয়োগটা বাড়াতে না পারি তাহলে যেমন কর্মসৃজন হবে না, কর্মসংস্থান বাড়াতে পারবো না। এমনিতে কিন্তু একটা নেতিবাচক প্রভাব কর্মসংস্থানের উপর আসে। কাজে সেটাকে অফসেট করে ইতিবাচক ধারায় নেওয়ার জন্য আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। সেই বিনিয়োগ বাড়ার জন্য একটা স্থিতিশীলতা দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলে, লোকাল ইনভেস্টমেন্ট বলে সেটা কখনোই হবে না যদি এই স্থিতিশীলতা না, একটা আনসার্টেন সিচুয়েশনের মধ্যে কিন্তু হবে না। এবং সেটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা কথা আছে যেটা লেনিনের বক্তব্য, যে পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স। কিন্তু আমাদের মতো দেশের মতো, আমি একটু ঘুরিয়ে বলতে চাই, ইকোনমিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ পলিটিক্স। পলিটিক্সটা কী হচ্ছে, রাজনীতিতে বা রাজনৈতিক স্থিতিশীলতা কতটুকু আমরা এনশিওর করতে পারছি, সেটার ইম্প্যাক্ট ইকোনমিক্সের উপর, ইকোনমির উপর ডেফিনেটলি পড়বে আর কি। বিনিয়োগকারীটা চিন্তা করবে যে আমি কোথায় বিনিয়োগ করবো, সেটা কোন একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আমরা যাচ্ছি না আর কি। কাজে এটা একটা হিউজ এজেন্ডা আগামী দিনে। ইভেন মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় পরিকল্পনা উপদেষ্টা, তাদের এই যে পরিকল্পনা এবং এই যে বাজেট, এটার ইমপ্লিমেন্টেশনের জন্য একদম ব্রডার একটা ক্যানভাসে চিন্তা করতে হবে এবং তাদের পুরো ক্যাবিনেটের সাথে আলাপ করতে হবে যে এটা সফলভাবে বাস্তবায়নের জন্য যে কথাগুলো আপনি বলছেন, ইনফ্লেশন, ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান বৃদ্ধি, সেগুলো করার জন্য এই যে মানে পলিটিক্যাল স্পিরিট, ওই জায়গাটা একটা স্থিতিশীলতা, একটা কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। সেটা যদি বিল্ড আপ করতে না পারি, এগুলা খুবই ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে।